আজকে খুবই মজাদার একটা অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি, যেটা খেতে ভীষণই মজার আর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এই অরেঞ্জ কেকটা। আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ, আর আমি খুবই সহজ ওয়েতে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নেই আমাদের এই অরেঞ্জ পাউন্ড কেকটা তৈরি করতে আমাদের আজকে কি কি লাগছে। তো প্রথমে এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে একটা অরেঞ্জ। আমাদের একটা বড় সাইজের অরেঞ্জ লাগবে। তো অরেঞ্জটা থেকে হচ্ছে এরকম খোসাটা আমি একটু একটু করে গ্রেট করে নিচ্ছি। খুবই আস্তে আস্তে হচ্ছে গ্রেট করে নিতে হবে, যেন খোসাটাই শুধু গ্রেট করা হয়, ভিতরের সাদা অংশটা কিন্তু গ্রেট করলে অনেকটা তেতো লাগবে, কেকটা খেতে ভালো লাগবে না। তাই খুবই হালকা হাতে হচ্ছে আমি একটু গ্রেট করে নিলাম। জাস্ট এতটুকু নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, এর বেশি নেওয়ার প্রয়োজন নেই। এখন হচ্ছে অরেঞ্জটাও আমি এভাবে জুস করে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে আমি সম্পূর্ণ জুসটাই হচ্ছে বের করে নিচ্ছি। আর এই খোসা আর অরেঞ্জের জুসটা দেওয়ার ফলে কিন্তু এই কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে, খুবই ফ্লেভারফুল হয় কেকটা। এখানে কিন্তু আমি সম্পূর্ণ অরেঞ্জের জুসটাই এখানে নিয়ে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম হচ্ছে 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ বেশ ভালো করে হচ্ছে আমি চেলে নিচ্ছি। সবসময় কেকের ক্ষেত্রে এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা অনেক বেশি ভালো হবে। আর এখানে হচ্ছে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিলাম। তো ডিমগুলোর সাথে হচ্ছে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনিটা আমি 2 ভাবে ভাগ করে দিয়ে দিব। আর এটা হচ্ছে বেশ ভালো করে আমাকে এখন বিট করে নিতে হবে। আর চিনিটা হচ্ছে 2 বারে আমি দিব একটু একটু করে। তো দ্বিতীয়বারে চিনিটাও হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে হচ্ছে বেশ ভালো করে হচ্ছে আমাকে বিট করে নিতে হবে। আমাদের ঠিক ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে ডিমটা অনেকটা ফোমি ফোমি ভাব চলে আসছে। তো এই তো আমাদের ডিম আর চিনিটা কিন্তু একদমই গলে গিয়ে এরকম ফোমি ভাব চলে আসছে। এখন হচ্ছে এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এই তেলটাকে জাস্ট এই ডিমের ম্যারাংটার সাথে মিশিয়ে নিলে হয়ে যাবে, খুব বেশি বিট করার প্রয়োজন নেই। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স, যেহেতু এটা অরেঞ্জ কেক তৈরি করছি। আর সাথে হচ্ছে 1/2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার, দেখতে যেন অরেঞ্জের একটা সুন্দর কালার চলে আসে, এই জন্য ইয়েলো কালারটা এখানে দিলাম। যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি তাই হচ্ছে এই কালারটা দিলে দেখতে বেশ সুন্দর লাগবে। আর এখানে হচ্ছে আমি শুকনো উপকরণগুলো একটু একটু করে মিশিয়ে দিচ্ছি। আমি হচ্ছে 2-3 ভাগে হচ্ছে এটাকে ভাগ করে মিশিয়ে দিব। তো খুবই আলতো হাতে হচ্ছে মিশাতে হবে, খুবই জোরে জোরে মেশানো যাবে না। তো এই তো সম্পূর্ণ আমি শুকনো উপকরণগুলোই হচ্ছে এখন বেশ ভালো করে হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি। তো এখন হচ্ছে সেই জুসটা তৈরি করে রেখেছিলাম, সেই জুসটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এই জুসটার সাথে হচ্ছে এই ব্যাটারটাকে বেশ ভালো করে হচ্ছে আমি মিক্স করে নিব। একটু আস্তে আস্তেই হচ্ছে মিক্স করতে হবে, যেন ডিমের এই ফোমি ভাবটা নষ্ট না হয়। আর ডিমের ফোমি ভাবটা নষ্ট হলে কিন্তু কেকটা চুপসে যাবে। তো এই তো আমার সম্পূর্ণ বেটারটা কিন্তু একদমই রেডি। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন বেটারের ঘনত্বটা কেমন হবে। তো এখানে হচ্ছে আমি একটা 9 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে হচ্ছে একটা কাগজ আমি তেল ব্রাশ করে বিছিয়ে দিয়েছি। এখন এই ব্যাটারটা দিয়ে হচ্ছে আমি চুলায় দিয়ে দিব এটাকে বেক করতে। একদমই লো হিটে হচ্ছে 30 মিনিটের মতো আমি বেক করে নিব। তো এই তো আমি চুলায় হচ্ছে একটা পাতিল বসিয়ে স্ট্যান্ড বসিয়ে হচ্ছে কেকটা দিয়ে দিলাম। তো এখন চুলার আঁচটা একদম লোতে রেখে 30 মিনিট বেক করে নিলাম। এই তো আমার সম্পূর্ণ কেকটা কিন্তু একদমই বেক হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে হচ্ছে আমি ঠান্ডা করে নিব। তো এই তো আমার কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু কেক ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করতে হবে, গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে কিন্তু একদমই ভেঙে যাবে। তো এই তো আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি, আর ওর নিচের অংশের কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে আমার কেকটা কেমন হয়েছে। আর কেকটা অনেক বেশি সফট হয়েছে, অনেক বেশি সুন্দর। আর এই কেকটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই অরেঞ্জ কেকটা কিন্তু খুবই মজার খেতে, অন্যান্য ভ্যানিলা আর চকলেট কেকের চাইতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় এই অরেঞ্জ পাউন্ড কেকটা। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আবারও হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।